করব ইনশাআল্লাহ। আর আমরা সকলেই আমলের নিয়তে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাউহুম লিন্নাস ওয়া আহাব্বুল আ'মালি ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা, তোমাদের মধ্য থেকে আল্লাহর সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি, আল্লাহর সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি আনফাউহুম লিন্নাস, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকার বেশি বেশি করিয়া করে। যে ব্যক্তি মানুষের উপকার কল্যাণ বেশি করে করে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহাব্বুল আ'মালি ইলাল্লাহ, আর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো, আমরা আমল করি না, এই আমলের ভিতরে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহাব্বুল আ'মালি ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, আর সবচেয়ে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল, আমার কথার দ্বারা আমি যদি কোনো মুসলিমের অন্তরটাকে সুন্দর করে দিতে পারি, আমার কথার দ্বারা কোনো মুসলমানের অন্তরে শান্তি এনে দিতে পারি। ওই যে কথা বললাম, শান্তিমূলক কথা বললাম, সুন্দর কথা বললাম, এই সুন্দর কথার দ্বারা মুসলমান সন্তুষ্ট হয়ে গেল, তার অন্তরে শান্তি এসে গেল, দুঃখ দূরীভূত হয়ে গেল। এই যে সুন্দর একটি কথা বললাম, আল্লাহর কাছে এই সুন্দর কথা বলার আমল সবচেয়ে বেশি প্রিয়। আও তাকশিফু আনহু কুরবাতান আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন, অথবা কোনো মুমিনের কষ্ট দূর করে দেওয়া, অথবা কোনো মুমিনের ঋণগ্রস্ত মুসলমান, সেই মুসলমানের ঋণ পরিশোধ করে দেওয়া, অথবা কোনো ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয় আনফাউহুম লিন্নাস, যে মানুষের উপকার বেশি করিয়া করে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, তোমরা কি জানতে চাও সবচেয়ে ভালো মানুষ তো ওই মানুষ যে মানুষের উপকার করে, কিন্তু আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা? আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, মুসলমানের অন্তরে শান্তি প্রবেশ করিয়া দেওয়া, অথবা ক্ষুধার্তকে খাবার দেওয়া, অথবা ঋণগ্রস্ত মুসলিমকে ঋণ পরিশোধ করে দেওয়া, অথবা কোনো মানুষ কষ্টের মধ্যে আছে, যে কোনো কষ্ট, তার ওই কষ্ট দূর করে দেওয়া। এই যে আমলগুলা, এই আমলগুলা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমরা করতে পারবো ইনশাআল্লাহ। একজন মানুষ মনে কষ্ট নিয়ে বসে আছে, তাকে একটু ভালো কথা বলে তার কষ্ট দূর করে দেওয়া। একজন মানুষ না খেয়ে আছে, ক্ষুধার্ত আছে, আমি একটু খোঁজ নিয়ে তাকে ক্ষুধার নিবারণের ব্যবস্থা করে দেওয়া। আমরা পারবো না চেষ্টা করলে ইনশাআল্লাহ? কোনো মুমিন ভাই ঋণগ্রস্ত আছে, কোনো কারণে ঋণগ্রস্ত হয়ে গেছে, সে আর ঋণ পরিশোধ করার সামর্থ্য তার নাই, আমি একজন সামর্থ্যবান মুসলমান হিসেবে আমার দায়িত্ব ওই মুসলমান ভাইয়ের ঋণ পরিশোধ করার দ্বারা তার কল্যাণ করা, উপকার করা।
আমি যদি কোনো মুসলিম ভাইয়ের অভাবগ্রস্ত ভাইয়ের ঋণ আমি পরিশোধ করে দিতে পারি, এই ঋণ পরিশোধ করা আল্লাহর নিকট সমস্ত আমল থেকে বেশি প্রিয় আমল। বর্তমানে সেরকম অভাবগ্রস্ত মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু এত জৌলুস, অর্থ, চাকচিক্য, বিলাসিতা, সুন্দর সুন্দর খাবার, সুন্দর সুন্দর বাড়িঘর, সুন্দর সুন্দর গাড়ি, এত কিছুর পরেও সমাজে এমন কিছু কিছু মানুষ লুকায়িত আছে, বোঝা যায় না ওই লোকটা অভাবগ্রস্ত, দেখলে বোঝা যায় না ওই ব্যক্তি ক্ষুধা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখলে বোঝা যায় না সে তার সন্তান নিয়ে খেয়ে আছে নাকি না খেয়ে আছে। আবার এই ধরনের মানুষ যার তার কাছে যায় বলেও না আমার ক্ষুধা পেটে আমাকে কিছু খাবার দাও। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আপনি দাঁড়ে দাঁড়ে ঘোরেন, মানুষের কাছে জিজ্ঞাসা করেন আপনি খেয়েছেন কিনা, এখনো খুঁজে পাওয়া যাবে, আমাদের সমাজে এখনো খুঁজে পাওয়া যাবে ওই ধরনের মানুষ যারা না খেয়ে কষ্ট করে, না খেয়ে দিন পার করে, এরকম মানুষ সমাজে খুঁজে পাওয়া যাবে। আমার একটা ব্যক্তিগত গুণ, আমি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করি আপনি খাইছেন, এটা আমার স্বভাব। জিজ্ঞাসা করলে বলি আপনি ভালো আছেন কিনা, জিজ্ঞাসা করি আপনি খাবার খেয়েছেন কিনা। বিশ্বাস করেন, আমি পশ্চিমপাড়া মাদ্রাসায় পড়াই, প্রত্যেকটা ছাত্রের সুযোগ পাইলেই আমি বলি আপনি সকালে কি খেয়েছেন। সুযোগ পাইলেই বলি তুমি খেয়েছেন কিনা, আপনি খেয়েছেন কিনা, কি খেয়েছেন। গোলামের স্বভাব, ওরা সকালবেলা খাবার খাইতে চায় না, আবিজাবি খাবারটা খায়, কিন্তু এর ভিড়েও কিছু কিছু না বা পোলাপান আমি খুঁজে বের করতে সক্ষম হয়েছি। গত 2 দিন আগে আমি মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার এক ছাত্রর মা আমার কাছে এসেছে, বলে হুজুর আমার ছেলের একটু ছুটি লাগবে। আমি বললাম কেন তার ছুটি লাগবে, তার তো ক্লাসের ক্ষতি হয়ে যাবে, পড়ার ঘাটতি হয়ে যাবে। সে বলল হুজুর, কান্না করে দিয়েছে, হুজুর আমি কি করে খাবো, আমি কি খাবো। আমি বললাম আপনার কি হয়েছে বলেন। বললো হুজুর আমার ভাই গরিব মানুষ, সে আর আমাকে চালাইতে পারতেছে না, আমি কি খাবো আবার একটু বলেন। আমি বললাম আপনার কি হয়েছে বলেন। আমি আমার 4টে সন্তান, আমার নিজের 2টি সন্তান, আমার একজন ভাগিনা, তাকে নিয়ে কীভাবে সংসার চালাবো, তাকে কীভাবে আলাদা খাবো। আমার ভাই বলেছে আমি আর পারতেছি না, আমি সীমিত আয়ের মানুষ, আমি আর 7 জন মানুষের ভার আমি সহ্য করতে পারতেছি না, আমি সংসার চালাইতে পারতেছি না, তুই যে কোনোভাবে আলাদা খাওয়ার ব্যবস্থা কর। এখন আমার কোনো ইনকাম নাই, আমি কীভাবে সংসার চালাবো আপনাকে বলেন। আমি বললাম আপনি বিধবা মানুষ, আপনার ঘাড়ে কয়েকজন এতিম আছে, সরকারি কোনো অনুদান কি আপনি পান। তিনি বললেন না আমি কোনো অনুদান পাই না। আমি কি কোনোদিনও চেষ্টা করেছি। বলে হ্যাঁ চেষ্টা করেছি। কি চেষ্টা করেছেন। একবার একজনের কাছে 9,000 টাকা দিয়েছিলাম ভাতা করার জন্য, সে আজ পর্যন্ত আমার ভাতা করে দেয় নাই। কোনো মেম্বার চেয়ারম্যান আমার কাছে এসে বলে না তুমি খেয়ে আসো নাকি না খেয়ে আসো। আমি সহ্য করতে পারি নাই, আমার কান্না চলে আসছে, কিন্তু তার কাছে আমি কান্না প্রকাশ করি, সাথে সাথে সাইকেল চালাই কান্দি কান্দি মাথা চলে যাই। সমাজে এমনও এরকম মানুষ আছে না খেয়ে আছে, মানুষের বলতে পারে না। আমি তার কাছে জিজ্ঞাসা করেছি বলেই সে বলছে, আমি তো বলবো না। সে আমি জিজ্ঞাসা করেছি তাই বলছে, আমি তো বলবো না। আমাদের সমাজে আছে, এটা আমাদের উচিত, সকলের উচিত একটু খোঁজ খবর নেওয়া। আল্লাহ যদি ধরে যে তোদের সমাজে এরকম না খেয়ে মানুষ আছে, তোরা কি খবর নিছিস। কতদিন এই হাদিসটা পড়েছিলাম, আল্লাহ বলবেন ও বান্দা আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তোমাকে কি খাওয়াবো।
আল্লাহ বলবে আমার এক বান্দা তোর কাছে খাবার চেয়েছিল, তুই খাবার খেতে দিস নাই, তুই খাবার খেতে দিস নাই, তুই যদি তাকে খাবার খেতে দিতি আমাকে খাবার খাওয়ানো হয়ে যেত। আল্লাহ আবার আরেকজনকে বলবেন, ও বান্দা আমি তোর কাছে পানি পান করতে চেয়েছিলাম, তুই আমার পানি পান করাস নাই। সে বলবে আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তোমাকে কীভাবে পানি পান করাবো? আল্লাহ বলবেন আমার একজন বান্দা পিপাসিত হয়ে তোর কাছে পানি পান করতে চেয়েছিল, তুই পানি পান করাস নাই, তুই যদি তাকে আমার ওই বান্দাকে পানি পান করাইতি আমাকে পানি পান করানো হয়ে যেত। আল্লাহ আর একজনকে বলে, ও বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাওনি। বান্দা বলবে ও আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, কীভাবে আমি আপনাকে দেখতে যাব? আপনি তো রব্বুল আলামিন, আপনি কীভাবে অসুস্থ হইলেন? আল্লাহ বলবেন আমার এক বান্দা অসুস্থ ছিল, তুই আমার বান্দাকে দেখতে যাসনি, তুই যদি আমার বান্দাকে দেখতে যাইতি আমাকে দেখতে যাওয়া হইতো, আমাকে আমার বান্দাকে দেখতে গেলে আমাকেই তুই পেয়ে যাইতি। এবার চিন্তা করে নামাজ পড়তে আসছি কিসের জন্য? নামাজ পড়তে আসছি কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। হাজার কষ্ট ক্লাস রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, জাকাত করি, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্যই তো। আল্লাহকে পাওয়ার জন্য না? না, আল্লাহ বলবেন তুমি আমার দেখো নাই, আমাকে খাবার দাও নাই, তাহলে কি আল্লাহকে পাওয়া হইল? একজন হুজুর একটা বক্তৃতা আমি শুনেছিলাম, তিনি বললেন যে ভাই তুমি আমাকে খেদমত করতেছো, খুব খেদমত করতেছো, তুমি আমার হাত পা টিপে দিচ্ছ, পা টিপে দিচ্ছ, আমার হুজুর পানি আগায় দিচ্ছ, খাবার এনে দিচ্ছ, ছেলেকে পাঠাই দিচ্ছ হুজুরের গায়ে ঢিল মারিয়া। তুমি খেদমত করতেছো ঠিক আছে, কিন্তু ছেলেকে পাঠাই দিচ্ছো এই হুজুরের গায়ে ঢিল মেরে আয়। ওই খেদমত আমি যদি জানতে পারি, ওই কাকা, আমি বলি এক্সাম্পল উদাহরণ হিসেবে বলি, যে কাকা আমার খুব ভালোবাসতেছে, কিন্তু কাকার ছেলেকে যদি লেলাই দেয় এই হুজুরকে মারিয়া দেয়, তাহলে কাকার খেদমতে আমি কত খুশি হব? একটু খুশি হব? হুজুর এইভাবে উদাহরণ দিয়ে বললেন যদি আমার কোনো খেদমত কেউ করে আর অপর দিকে তার সন্তানদেরকে লেলাই দেয়, হুজুরকে ঢিল মেরে আয়, এই খেদমতে কতটুকু খুশি হব? খুশি হব আমরা? আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আজান দিচ্ছি, ইমামতি করতেছি, মুয়াজ্জিনি করতেছি, যাই করতেছি না করতেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এত কিছু করার পরও যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন ও বান্দা তুমি আমাকে খাবার খেতে দাও নাই, তখন এই জবাব কি দিয়ে দেব আমরা? কোন জবাব আছে? কোন জবাব থাকলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আন আমশি মা আখি লি ফি হাজাতিন, আমার কোনো ভাইয়ের উপকারের জন্য তার সাথে একটু পথ হাঁটা, পথ চলা, আমার কোনো ভাই তার উপকারের জন্য, তার উপকার কল্যাণ করার জন্য একটু যদি হেঁটে যাই, এই হেঁটে যাওয়া আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মসজিদি ইয়ানি মসজিদিল মদিনাতি শাহরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোনো ভাইয়ের উপকার করার জন্য, কল্যাণ করার জন্য যদি কেউ তার সাথে একটু পথ হেঁটে যায়, এই তার সাথে এই পথ হেঁটে যাওয়া আমার কাছে এটা বেশি প্রিয়। আমার এই মসজিদ মদিনা, এই মদিনায় যদি কেউ একটানা 1 মাস ইতিকাফ করে, আল্লাহ রাসূল বলেন আহাব্বু ইলাইয়া আন আ'তাকিফা ফি হাযাল মসজিদ ইয়ানি মসজিদিল মদিনা, যে আমার মসজিদ মদিনা মসজিদ, আমার মসজিদে 1 মাস লাগাতার ইতিকাফ করার যে সওয়াব, কোনো মুসলমান ভাইয়ের উপকার করার জন্য কিছু সময় তার সাথে পথ হেঁটে যাওয়া, 1 মাস মসজিদে নববীতে আল্লাহ রাসূলের নির্মিত হাতের ওই মসজিদে 1 মাস ইতিকাফ করার যে সওয়াব, একটু আমার ভাইয়ের উপকার করার জন্য হেঁটে যাওয়া 1 মাস ইতিকাফ করার থেকেও আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই পথ হেঁটে যাওয়া আমার থেকে বেশি প্রিয়।
কি মনে করলেন? মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করা, আল্লাহ রাসূল বলেন আহাব্বু ইলাইয়া আন আ'তাকিফু ফি হাযাল মসজিদি ইয়ানি মসজিদুল মদিনা। আমার কাছে এইটা বেশি প্রিয় যে আমার কোনো একটা ভাইয়ের কাজে তার সাথে একটু পথ হেঁটে জ্বালা, এই পথ হেঁটে জ্বালা সবচেয়ে বেশি প্রিয় আমার এই মসজিদে মদিনায় 1 মাস যাবত ইতিকাফ করার চাইতেও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমান কাফা গদবাহু সাতারাল্লাহু আওরাতাহু আমান কাযামা গায়দাহু আলশা আইয়ুমদিহু আমদাহু মালা আল্লাহু আযজা ওয়া জাল্লা কলবাহু আমনান ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমান কাফা গয়দাহু, যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করে। রাগ হয় কার প্রতি? পাশাপাশি ভাইয়ের সাথেই তো ভাইয়ের রাগ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমান কাফা গায়বাহু সাতারাল্লাহু আওরাতাহু, যদি কোনো মুসলমান তার রাগকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হইয়া তার আমলে যে বদ আমল, এই বদ আমল আল্লাহ ঢেকে দেন। বদ আমল ঢেকে দেবেন। আমি একটা রাগ হলাম, এই রাগকে আমি কন্ট্রোল করলাম। এই যে কন্ট্রোল করা কিন্তু খুব ডিফিকাল্ট জিনিস। রাগ হইলে রাগকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট জিনিস। আল্লাহ রাসূল বললেন কোনো মুমিন বান্দা যদি তার রাগ থেকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বদ আমল, খারাপ কাজ, বদ আমল এটা আল্লাহ ঢেকে দেবেন, লুকাই ফেলবেন। কিন্তু আল্লাহ যদি আমার পাপ লুকাই ফেলে, এতে সন্তুষ্টির জিনিস আমার কাছে কিছু হইতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমান কাযামা গায়দাহু আলশা আইয়ুমদিহু আমদাহু মালা আল্লাহু আযজা ওয়া জাল্লা কলবাহু আমনান ইয়াওমাল কিয়ামাহ। আর ওই ব্যক্তি একজন ভাইয়ের উপরে রাগান্বিত হয়েছে। উদাহরণস্বরূপ বলি, আমাকে একজন মানুষ কষ্ট দিয়েছে, আমার ক্ষমতা আছে এর বদলা নেওয়া, এই বদলা নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আমি আমার রাগকে কন্ট্রোল করি, আমি যদি নিয়ন্ত্রণ করি, এর বদলা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন দিনে সব মানুষ যখন নাফসি নাফসি বলবে, আমার কি হবে, আমার কি হবে, আমি কি বাঁচতে পারবো, আমি কি বাঁচতে পারবো, এই কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরে এমন একটি প্রশান্তি দান করবেন, ওই প্রশান্তিতে আমার আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার জন্য কোনো ভাই আমাকে যদি মারে বা কষ্ট দেয়, কোনো একটা ভুল করে ফেললো, ভুল করে এই মনে আমার একটা বাজে কথা বললো, কারণ আমি যদি ধৈর্য ধারণ করি, আমার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তার প্রতিবাদ না করি, তাকে মাফ করে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই রাগ নিয়ন্ত্রণ করার দ্বারা কিয়ামতের মাদিনে আমার অন্তরে এমন একটা প্রশান্তি দান করবেন, যেই সময় মানুষ নাফসি 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 বলে। এই কিয়ামতের ভয়াবহ দিনে যদি আল্লাহ আমার অন্তরের শান্তি দিয়ে দেয়, এর থেকে বড় পাওনা কিছু আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ومن مشى مع أخيه في حاجته حتى أتبها له أثبت الله عز وجل قدمه على الصراط يوم تزل فيه الأقدام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমান মাশা মা আখিহি ফি হাজাতি, যদি কোনো ভাইয়ের কল্যাণ করার জন্য, উপকার করার জন্য কিছু পথ অতিক্রম করে, এই যে পা দিয়ে হেঁটে গেল আমার একটি ভাইয়ের উপকার করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতবাতাল্লাহু আযজা ওয়া জাল্লা কদমাহু আলা সিরাতি ইয়াওমা তাজিল্লু ফীহিল আকদাম। কিয়ামতে কঠিন দিনে পুল, সিরাতের পুল যখন পার হয়ে যাবে, সবাই কেটে কেটে পড়ে যাবে, পুল সিরাতের পুল পার হইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিনে ওই মুসলমান ভাইয়ের উপকার করার জন্য পাতে হেঁটে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকে সুরক্ষিত রাখবেন, পুল সিরাতে বিজলির নাই পুল পার হয়ে যাবে, তার পা আটকাবে না। সুবহানাল্লাহ।
وإن سوء الخلق لا يفسد العمل كما يفسد الخل العسل আর বদ আমল وإن سوء الخلق বদ আমল, খারাপ কাজ, অভদ্র আচরণ, গালাগালি করা, মানুষকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে অসৎ চরিত্র, খারাপ ব্যবহার। এই খারাপ ব্যবহার লা ইফসিদুল আমালা। আমি নামাজ পড়তেছি, তসবিহ পড়তেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, মসজিদে বসিয়া জিকির আজকার করতেছি, মসজিদ থেকে বাইর হইয়া আমার একজন মুসলমান ভাইকে কথার দ্বারা কষ্ট দিচ্ছি, কাজের দ্বারা কষ্ট দিচ্ছি, এই যে অপব্যবহার করতেছি মুসলমান ভাইয়ের দ্বারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইফসিদুল আমালা, লা ইফসিদুল, অবশ্যই তার আমল আল্লাহ ধ্বংস করে দেবেন। মানুষের সাথে যদি কেউ খারাপ আচরণ করে, এই খারাপ আচরণ করার দ্বারা আমার নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন, আল্লাহ ধ্বংস করে দিবেন। তাহলে মানুষের সাথে ভালো ব্যবহার করা আর খারাপ আচরণ করা কতটা ডিফারেন্স, আকাশ আর পাতাল। ভালো ব্যবহার করলে কি ফল আল্লাহ রেখে দিয়েছেন, আর যদি খারাপ আচরণ করি, খারাপ ব্যবহার করি, তাহলে আমার আমল আল্লাহ অটোমেটিক বাতিল করে দেবেন। তাহলে এই নামাজ পড়া, হজ করা, রোজা করা, যাকাত করার কোনো ফায়দা হবে যদি কোনো মুসলমান ভাইকে খালি খামখা কষ্ট দিই? লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজদা উসনা শাওকিন আলা তরিকি ফাআকরাহু ফাশাকারাল্লাহু লাহু গফারা লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোনো উম্মত যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে গেল, রাস্তায় হাঁটতে হাঁটতে একটি কাঁটাযুক্ত ডাল পড়ল, ওই ডাল রাস্তা থেকে সরাই দিল। এই যে রাস্তা থেকে সরাই দিল, রাস্তা পরিষ্কার করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া ফাকরাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লাহ। এই যে ডালটা সরাই দিল, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, আর কবুল করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মার রাফা হাজারাম মিনাত তরিকি, যদি কোনো মানুষ রাস্তায় পাথর সরিয়ে দেয়, রাস্তায় যদি বলতে দেখলো একটা ইট বেয়াড়ারভাবে পড়ে আছে, এরকম আমরা দেখি না, একটা পাথর পড়ে আছে যা মানুষের চলাচলের জন্য কষ্টদায়ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মার রাফা হাজারাতান মিনাত তরিকি, রাস্তা থেকে কোনো পাথর কোনো মানুষ সরাই দিল, এই সরাই দেওয়ার দ্বারা কুতিবাত লাহু হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা নেকি লিখে দেন। আমান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, আর যার আমলনামায় একটি আমল লেখা হয় সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন যে কোনো মানুষ রাস্তা থেকে কষ্ট দিয়ে একটা পাথর সরাই দিল, এই পাথর সরাই দেওয়ার দ্বারা আল্লাহ তার আমলে একটা নেকি লিখে দিল, আর আল্লাহ রাসূল বলতেছেন যার আমলনায় একটা নেকিও থাকবে সে জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি কুল্লি কাবিদির রাতবাতিন আজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেক প্রাণের খিদমতেই তোমাদের জন্য সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা, প্রত্যেকটা প্রাণে যার নফস আছে, প্রাণ আছে, তার খিদমতে, প্রত্যেকটা খিদমতেই সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াকিয়া শোনাচ্ছেন সাহাবীদেরকে। বনি ইসরাইলের একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পিপাসার্ত হইয়া কূপের ভিতরে নেমেছে পানি পান করার জন্য। যখন পানি পান করিয়া উঠলেন, ওঠার পরে একটা পিপাসার্ত কুকুর দেখলো, পিপাসার্ত হইয়া ওই কুকুরটা মাটি চাটতেছে, মাটি। এইটা দেখিয়া তার মনে একটা দয়ের উদ্রেক হলো, সে মনে করলো আমি যেমন পিপাসার্ত ছিলাম, ওই কুকুরটা পিপাসার্ত, তার পিপাসা নিবারণের জন্য সে পুকুরের ভিতরে নামলো, নামিয়া তার পা মোজা দিয়ে
পানি পড়লো, ভরার পরে ওই পানি নিয়ে উঠে কুকুরকে পান করালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এই যে কুকুরকে পানি পান করালো, কুকুরের পিপাসায় নিবারণ সে করে দিল, আল্লাহ খুশি হইয়া তার সব গুনাহ মাফ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা প্রাণীর খিদমত করলে কি সওয়াব হবে? যেই প্রাণী হোক, যে প্রাণী হোক, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, যে প্রাণী হোক, প্রত্যেক প্রাণীর উপকার করলে কি সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি কুল্লি কাবাতির রাতবাতিন আজর, প্রত্যেক প্রাণীর খিদমত করাই সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উতিয়া হাযযাহু মিনার রিজকি ফাকাদ উতিয়া হাযযাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি নম্র আচরণ, বিনম্র আচরণ লাভ করলো, যে ব্যক্তি ভালো ব্যবহার শিখলো, মানুষের সাথে নরম নরম ভাষায় কথা বলা শিখলো, ওই যে নরম ভাষায় কথা বলা শেখা, মানুষের সাথে ভালো আচরণ করা শেখার দ্বারা সে দুনিয়া আখেরাতের সব কল্যাণ সে লাভ করে ফেলল। যত দুনিয়া আখেরাতের যত কল্যাণ আছে সব কল্যাণ সে লাভ করে ফেলল। যে ব্যক্তি ভালো আচরণ, নম্র কথা, ভদ্র কথা শিখলো, মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখলো, এই শিখার দ্বারা সে পেয়ে গেল দুনিয়া আখেরাতের সব কল্যাণ। দুনিয়া আখেরাতে সব কল্যাণ যদি আল্লাহ আমারে দিয়ে দেয়, আমার আর কোনো কিছু চাওয়ার আছে বাকি থাকলো? এই সাইকেলে কী করতে হবে? নম্র আচরণ, ভদ্র আচরণ, মানুষের ভালো ব্যবহার, এইগুলো করতে হবে। যদি আমি নম্র আচরণ, ভদ্র আচরণ, ভালো ব্যবহার শিখতে পারি, তাইলে আমি দুনিয়া আখেরাতে সব কল্যাণ আমি পেয়ে গেলাম। ওয়াসিলাতুর রহিমি ওয়া হুসনুল খুলুকি ওয়া হুসনুল জিওয়ারি ইয়ামুরানিত তায়ারি ওয়া জিদানি ফিল আমার। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, টিকিয়ে রাখা। আত্মীয়র সম্পর্ক, রক্তের আত্মীয়র সম্পর্ক যদি আমি টিকিয়ে রাখি, এই রক্তের আত্মীয় সম্পর্কে ভালো করা, টিকিয়ে রাখা, এই টিকিয়ে রাখার দ্বারা আমাদের যে জনপদে অশান্তি সৃষ্টি হয় না? জনপদে অশান্তি সৃষ্টি হয়, রহমত বরকত উঠে যায়। এর চিকিৎসা স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আত্মীয়তা, রক্তের আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবে, সম্পর্ক অটুট রাখবে, দৃঢ় রাখবে, এই সম্পর্ক অটুট রাখা আর দৃঢ় রাখার ফলাফলস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জনপদে বরকত দান করবেন আর হায়াত বৃদ্ধি করে দিবেন। কিন্তু আমাদের আত্মীয়ের সাথে আত্মীয়র মিল নাই, পাড়া প্রতিবেশীর সাথে মিল নাই, কারোর সাথে মিল নাই, একজনের কথা শুধু গায়ে ধরে আগুন। এই আগুন ধরলি বরকত আর রহমত থাকবে। ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাইয়ের সাথে ভাই কিন্তু রক্ত সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক কিন্তু ভাই আর ভাই, ভাই বোন রক্তের সম্পর্ক, কিন্তু ফুফু রক্তের সম্পর্ক, এইটি হচ্ছে রক্তের সম্পর্ক। এই রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক দৃঢ় করতে বলছে আল্লাহ রাসূল। এই দৃঢ় করলে জনপদে বরকত আসবে, আমাদের হায়াত বৃদ্ধি হয়ে যাবে। আর অপরদিকে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না। তাহলে আমরা কোনো সময়, আমি একটা জিনিস, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামে যাবে না, এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করি আমি এই জিনিসটা বুঝতে পারিছি যে এই যে রক্তের সম্পর্কে আত্মীয়, রক্তের সম্পর্কে আত্মীয় কারা? বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি, ফুফু, চাচা, খালা, এগুলোই তো রক্তের আত্মীয়। কিন্তু আমি একটা কোহানে জানা নাই, শোনা নাই, পয়েন্টে একটা মেয়ের পাল্লায় পড়িয়া বাবাকে কষ্ট দিই, মাকে কষ্ট দিই, খালাকে কষ্ট দিই, ফুফুকে কষ্ট দিই, সবাই কষ্ট দিই, তখন একটা সুন্দরী বউ পাইয়ে আর এগুলোর খবর আর নিই না, এর সম্পর্ক ছিন্ন হয়ে গেলে বহুত আছে। তাহলে যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে সে জান্নাত যাবে না। রক্তের সম্পর্ক, ওই যে অনেকে বলে যে এই হাদিসের অপব্যাখ্যা করে যে বউ তালাক দিলে জাহান্নামে যাবে। না, কোনো কারণে যদি সে তালাকের উপযুক্ত হয়, তাকে তালাক দিলে আপনার কোনো কিছু আসবে যাবে না, কিন্তু বিনা কারণে আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি জান্নাতে যাবেন। আপনার ভাইয়ের সাথে সম্পর্ক আপনি ছিন্ন করছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জাহান্নামে যাবেন, আপনি জান্নাতে যাবেন। রক্তের সম্পর্কে আত্মীয়দের প্রায়োরিটি বেশি দিতে হবে।